বাজার থেকে দাম দিয়ে সবজি কিনে নিয়ে এসে সবজির খোসা কিন্তু আমরা বেশিরভাগ মানুষই ফেলে দিই। আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডে আজ তোমাদের সাথে শেয়ার করে নেব এই সবজির খোসা বাটার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ সবজির খোসা। এখানে আলুর খোসা, পটলের খোসা, কুমড়োর খোসা এবং ঝিঙের খোসা আছে। এর সাথে চাইলে তোমরা লাউ কিংবা চাল কুমড়োর খোসাও কিন্তু যোগ করে নিতে পারো। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম আগের থেকে ধুয়ে রাখা সবজির খোসাগুলোকে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে চা খাওয়ার কাপের 2 কাপ পরিমাণ জল। খুব বেশি জল এখানে দেওয়ার প্রয়োজন নেই। এরপর দিয়ে দিতে হবে হাফ চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ঢাকনা দিয়ে মিনিট 5-7 সময় ধরে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এক কথায় বলতে পারো একটু ভাপিয়ে নিতে হবে। ভাপানো হয়ে গেলে জলটাকে ছেঁকে নিয়ে ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। দেখো এখন সবজির খোসাগুলো সমস্ত ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছের খোসাও ছিল, সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও তাহলে চিংড়ি মাছের খোসাটা নাও ব্যবহার করতে পারো। খুবই সামান্য পরিমাণ জল দিয়ে এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তবে পেস্টটা তৈরি করতে গিয়ে যদি জলের প্রয়োজন না হয় তাহলে না দেওয়াই ভালো। দেখো পেস্টটাকে কিন্তু এরকম স্মুথভাবেই তৈরি করে নিতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 4টে বড় সাইজের রসুনের কোয়া আর দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে। যদি রসুনের কোয়াটা ছোট হয় তাহলে 8 থেকে 10টা রসুনের কোয়া এখানে ব্যবহার করতে হবে। এরপর এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এখন এটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নিতে হবে। এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে ভালো করে ভেজে তুলে নেব। ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম লম্বা সরু সরু করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লালচে বাদামি করে ভেজে নিতে হবে, তবে বেরেস্তার মতো অতটা ভাজবার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় আমি হাইয়ে রেখেছিলাম। দেখো পেঁয়াজটা কিন্তু এখন ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এই পর্যায়ে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি আগের থেকে যে মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে। মশলাগুলোকে ভালো করে ঠান্ডা করে জল না ব্যবহার করে এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার ওই কড়াইতেই দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ নুন হলুদ মাখিয়ে রাখা ছোট সাইজের চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছগুলো খুব ছোট ছিল তাই এখানে কিন্তু আমি শুয়োগুলোকে ফেলতে পারিনি, শুয়ো শুদ্ধই কিন্তু রান্না করছি। তোমরা যদি চাও এই ছোট চিংড়ির বদলে কিন্তু এখানে বড় সাইজের চিংড়ি মাছও ব্যবহার করতে পারো। তবে বড় সাইজের চিংড়ি মাছ যদি ব্যবহার করো তাহলে একটু ছোট ছোট টুকরো করে নিয়েই ব্যবহার করো। রান্নাটাতে কিন্তু একেবারে ফুল চিংড়ি বা ঘুষো চিংড়ি যেটাকে বলে সেটা কিন্তু ব্যবহার করো না, তাহলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম চলে আসবে। দেখো কথা বলতে বলতে এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াইতে দিয়ে দিলাম এখন বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা, হাফ চা চামচ কালো জিরে। ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে একটা গন্ধ বেরিয়ে আসে। রান্নাটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলে করো, তাহলে এটার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসে। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে বেটে রাখা সবজির খোসাটা। এরপর তেলের মধ্যে 1 মিনিট সময় খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে 5 মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই হাইয়ে রাখতে হবে। যেহেতু সবজির খোসার মধ্যে জল রয়েছে তাই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইয়ে দিয়ে রান্না করতে হবে, না হলে কিন্তু জলটা শুকনো হতে অনেক বেশি সময় লেগে যাবে।
দেখো 5 মিনিট পর ফিরে এসেছি। এখন কিন্তু অনেকটাই জল শুকিয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা মশলাটা। আশা করি দেখে বুঝতে পারছো এটা কিন্তু আমি একটু জল দিয়ে বাটিনি। মশলাটাকে দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে। তোমরা কিন্তু বাড়িতে বেঁচে যাওয়া সবজির খোসা ফেলে না দিয়ে একদিন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আর যদি বাড়িতে বানাও তাহলে খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। রান্নাটায় কিন্তু অতি অবশ্যই সামান্য একটু চিনি ব্যবহার করো, তাহলে কিন্তু এই রান্নাটার স্বাদটা অনেক বেশি ভালো আসবে। চিনিটাকে দেওয়ার পরও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আরও কিছুক্ষণ সময় রান্না করে নিতে হবে। এখনও কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণ জল আছে। যত ভালো করে জল শুকনো করতে পারবে রান্নাটা কিন্তু তত ভালোই খেতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাকে। তোমরা যদি চাও তাহলে চিংড়ি মাছ ভাজাটা এভাবে ব্যবহার না করে যে মশলাটা তখন বানিয়েছিলাম সেই মশলাটার সাথে চিংড়ি মাছটাকে বেটে নিতে পারো, সেটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব, যেহেতু এখন এই সবজির খোসা থেকে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, তাই তলা থেকে ধরে যেতে পারে। চিংড়ি মাছটাকে দেওয়ার পর মিনিট 3-4 রান্না করলেই কিন্তু দেখতে পাবে খুব সুন্দরভাবে সবজির খোসাটা কড়াই ছেড়ে উঠে আসছে এবং একটা মন্ডের মতো তৈরি হয়ে আসছে। যতক্ষণ সবজি থেকে জলটা শুকিয়ে আসছে ততক্ষণ তোমরা আমাকে কমেন্ট করে জানাও কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, আর তোমরা কারা কারা এই সবজির খোসা বাটা খেতে পছন্দ করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। দেখো এখন কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর উপর থেকে দিয়ে দেব অর্ধেক পরিমাণ পাতিলেবুর রস। এখানে আমি পাতিলেবুর রস ব্যবহার করছি। তোমাদের হাতের কাছে যদি পাতিলেবু না থাকে তোমরা যে কোনো লেবুর রস এখানে ব্যবহার করতে পারো, তবে সামান্য একটু লেবুর রস ব্যবহার করলে রান্নাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। লেবুর রসটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর উপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ভালো করে সর্ষের তেলটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই সুস্বাদু সবজির খোসা বাটার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে। ততক্ষণই সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ।